بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে যে ব্যক্তি প্রতিশোধ নেওয়া সত্ত্বেও প্রতিশোধ নেবে না শক্তি থাকা সত্ত্বেও তার জন্য পুরস্কার রয়েছে, কিন্তু উনি বলেছেন যে উনি একটি কোম্পানিতে চাকরি করেন এবং তিনি তার অধীনে অনেকে কাজ করে থাকেন। তো যদি তার অধীনে যারা কাজ করেন তারা যদি কোনোরূপ কাজে অবহেলা করে থাকেন, তাহলে তাদের নামগুলো যদি উপর পর্যায়ে পাঠানো যায় তাহলে তারা তাদের বেতন কেটে নেন। তো এই অবস্থায় তিনি কি করবেন? মানে তার তো সুযোগ রয়েছে তাদের নাম না পাঠানোর। তো এটা করলে কি তিনি ফজিলতের অন্তর্ভুক্ত হবেন কি না, এটা তার মূলত প্রশ্ন। উত্তরে বলবো যে আপনি যেটা বলেছেন তার সাথে আপনার এই দায়িত্বের কিন্তু মিল নেই। এটা কিন্তু এখানে বোঝানো হয়নি। কারণ হ্যাঁ, আপনি যদি এই প্রতিষ্ঠানের বা এই কোম্পানির মালিক হতেন, সর্বোচ্চ মালিক, এবং তাদেরকে ক্ষমা করে দিতেন, তাহলে এখানে প্রশ্ন আসতো না। তাহলে কিন্তু এখানে প্রশ্ন আসতো না। এখানে দেখুন, এখানে যারা কাজ করছে আপনার অধীনে, তারা যখন তাদেরকে চুক্তিবদ্ধ করা হয়েছে সে কাজের জন্য, এই কাজে যখন তারা ফাঁকি দিবে, এখানে কিন্তু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। এখানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। কাজটা হয়তো যে দিক দিয়ে হোক না কেন, অবশ্যই কাজে ফাঁকি দিলে যে দিক দিয়ে হোক কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। আর তাহলে এখানে তারা কি করতেছে, যে 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 শর্তে চুক্তিবদ্ধ হয়েছে সে চুক্তির খেয়ানত করতেছে, লঙ্ঘন করতেছে চুক্তি। যে কারণে অবশ্যই তাদেরকে তাদের মানে যেটুক লঙ্ঘন করতেছে সেটুকু তাদের জন্য হালাল হবে না, সেটুকু তাদের জন্য হালাল হবে না। অতএব এক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট পেতে হবে, স্বাভাবিক এটা। আর ওরা এবং এটা এটা একটা আমানত। এটা একটা আমানত, এবং পবিত্র কোরআন স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। এবং এটি একটি আমানত, এই দায়িত্ব আপনি তাদেরকে দেওয়া হয়েছে, এটি একটি আমানত। তারা যদি না পালন করে এটি আমানতের একটি খেয়ানত হবে। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন, সুনানে তিরমিজি 1264 নম্বর হাদিস, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাখুন মান খানাক। অর্থাৎ তোমাদের নিকট যে লোক কোনো কিছু আমানত রেখেছে তাকে তা ফিরিয়ে দাও, এবং যে লোক তোমার খেয়ানত করেছে কিন্তু তুমি তার খেয়ানত করো না। তো যাই হোক, এখানে আমানত এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি তাদের দায়িত্বশীল। আপনাকে কিন্তু এই জন্যই তদারকি করার জন্য রাখা হয়েছে। আপনি যদি এক্ষেত্রে তাদের ভুলগুলো যদি আপনি উপর পর্যায়ে পৌঁছায় না দেন, তাহলে কিন্তু তারা কাজে আরও শিথিলতা করবে, এবং এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। অতএব আপনি, কারণ এখানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, আপনাকে দায়িত্বশীল, আপনি এখানে দায়িত্বশীল। আপনাকে এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আপনি যদি অবহেলা করেন, এখানে আপনাকে তো রাখা হয়েছে এই জন্যই, আপনি যদি তাদের তদারকি না করেন ভালোভাবে, তাদের শিথিলতার দিকগুলো, দুর্বল দিকগুলো পৌঁছায় না দেন ওপর পর্যায়ে, তাহলে তো অবশ্যই আপনি এর জন্য দায়ী হবেন। সুতরাং এটার অর্থ এটা না। হ্যাঁ, আপনি যদি সর্বোচ্চ মালিক হতেন কোম্পানির, তাহলে এটা আপনার জন্য আপনি বেতন না কাটতেন, অথবা আপনি হয়তো মালিককে জানালেন, সে কোম্পানির প্রধানকে, ডাইরেক্টরকে, বা যাকেই হোক জানালেন, তারপরে যদি উনি তাদেরকে ক্ষমা করে দেন, এটা অবশ্যই ভালো। এটা অবশ্যই ভালো, সেটা তিনি করতে পারেন। কিন্তু আপনার এখানে কিছুই করার নাই। আপনাকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে সে দায়িত্বও পালন করতে হবে। তাদেরকে যেমন, তারা যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে যে কাজের জন্য, শিথিলতার জন্য তাদেরকে যেমন পানিশমেন্ট পেতে হবে, আপনাকেও যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, আপনি যদি সেটা না করেন তাহলে আপনাকেও এর জন্য জবাবদিহি করতে হবে। আপনাকে তাদেরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি তদারকি না করেন, তাদের সম্পর্কে না জানিয়ে দেন, তাহলে তো এটা আপনি দায়িত্ব অবহেলা করলেন। এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এর জন্য প্রথমত আপনি, অনেকে আছেন যে যারা কেউ তার আন্ডারে কাজ করলে তাদেরকে প্রথমে সতর্ক করেন। আপনি প্রথমে সতর্ক করে দিবেন, তাদের সবাইকে সতর্ক করে দিবেন যেন এটা না করেন। তারপরে তখন তারা যদি করে, তাহলে তো আপনার আর কিছু করার নেই। আপনাকে অবশ্যই সে ব্যাপারে রিপোর্ট করতে হবে। এই বিষয়গুলো যেন আমরা শিথিলতা কোনো সময় না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।